জালেমদের বাড়ি ঘর এই খফিয়াতান আল্লাহ বানিয়ে দিয়েছে। এটা যদিও জনগণের হাতে, কিন্তু এর ফাইল আল্লাহ নিজে। আন্না দাম্মারনাহুম, আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি। এদের বাড়ি ঘর গুলাস পরিত্যক্ত। 3 দিন আগের পত্রিকা, সবচাইতে দামি বাড়ি যেটা মানুষ সোমা খেত গিয়ে, এই বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে যাচ্ছে। জামাতবদ্ধ হয়ে 8-9 জন একসাথে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ করে চালাচ্ছে। বলেন তো, এত দামি বাড়ি, এত দামি নামি জায়গা যদি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দিতে পারে, এর পরের শব্দের লাম আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান। এখানে লামে তাকিদ। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে, অবশ্যই নিদর্শন আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য কি নিদর্শন? এত বড় বড় পাকা পাকা জালেমের বাড়িগুলো যদি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি এরকম জালেম হয়, তাদের বাড়ি ঘর উজাড় গৃহ হয়ে যাবে। কি বোঝাতে চায় আমার মনে হয় আপনি বুঝাতে পেরে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, সেদিন আপনার বাড়ি এরকম পায়খানা হবে, সেদিন টের পাবেন। এই জন্য যেন না হয়, কারণ জুলুমের এই জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। যারা হজ করতে গেছে স্যার সহ জিজ্ঞাসা করেন, একটা জায়গা আছে একটু জোরে যাওয়া লাগে, গজবের জায়গা ওইটা। আবু জাহেলের বাড়ি পর্যন্ত গজবের জায়গা। জাতীয় টয়লেট নাই, ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ। অথচ কি দামি জায়গা, বাদশার বাড়ি। এত দাপটওয়ালা বাদশাহ 14টা কাজ করেছিল আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। এই জন্য তার বাড়ি যদি আজ ইন্টারন্যাশনাল পায়খানা, কিয়ামত পর্যন্ত থাকবে। 15টা কাজ আপনি এক কাটি বেশি করে ফেলেছেন এই 15.5 বছরে। আমি বলবো যদি সময় থাকে সামনে, 15টা কাজ করার পরে আপনার বাড়িও দেখবেন জালেমদের বাড়ি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে। কারণ আছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে ওই উপরে গেলাম, হঠাৎ দেখছি পেটে আমার যন্ত্রণা ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাঁল, এ ভাই এদিকে আসেন, বন্ধু এদিকে আসেন। বলে কি? জিজ্ঞাসা করলাম আমার নিজের ওনার ভাষা দিয়ে, আমার পেটে তো ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল, ফার্মেসি কত দূর? আমার বলছে, ইয়া হাজিল হজ্জা তাই না বিলা দোকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, হাজি জানেন না এটা কোন জায়গা? আমি না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে এসে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা? আমার তো মনে হচ্ছে আগামী থেকে বাইরের দেশ থেকে যারা আসবে, জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ ওইরকম টয়লেট বানিয়ে দেবে। নাই তো বলেন তো, 7 জন 10 জন করে একসাথে যাচ্ছে, অবশ্যই কোনো কারণ আছে। হয়তো কারো পেটে ব্যথা, অথবা কারো চাপ বেশি। কথা বলছে না কেন? জালেমদের জায়গাগুলো যেহেতু অভিশপ্ত হয়ে যায়, সত্যি সত্যি যদি কাজ করেন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। আমার বাড়ি আপনার বাড়ি আবার যেন 5 বছর পরে এরকম জাতীয় টয়লেট হয়ে না যায়। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান এই জুলুম করা থেকে, বলেন আমিন। শব্দটা এত ভয়ঙ্কর শব্দ, জালেম যারা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে জানিয়েছেন, ওয়া আনযির বিহিল্লাযীনা ইয়াখাওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। বলেন আল্লাহু আকবার।
এই আয়াতটা আরবিতে পড়লেই কেমন যেন আমার ভেতরে একটা কম্পন তৈরি হয়। বাংলাদেশের সাথে কত মিল। আবালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন, আরে ওরা কি বলতো না এর আগে যে আমাদের কোনো লয় নেই, ক্ষয় নেই, কোনো ধ্বংস নেই? 15.5 বছর যা বলেছে আল্লাহ মনে হচ্ছে 15.5 বছরে কোরআনে কারিমে ওইগুলোই দিয়ে দিয়েছে। সব কথার এক কথা, আমরা যাই করি যেন জালেম না হই, মাজলুম হন। কারণ মাজলুমের পক্ষে আমার আল্লাহ, কিন্তু জালেমের বিপক্ষে আল্লাহ নিজে মামলা দেবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষের উপরে জুলুম করে। এখানে ইয়াজলিমুন আল মুসলিমুনা নেই, ইয়াজলিমুন মুজারে, এরা লাগে নাস দিয়েছেন, মুসলিমুনা দেয়নি আল্লাহ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে এবং করবে, অনেকে এখন করছে না কিন্তু নিয়ত করে আছে যে করব, সুযোগ পাই, এরকম নিয়ত অনেকের নেই। অনেকেই এই নিয়ত করে অলরেডি বসে আছে যে একটু বসি আগে দেখেন কি করি। এই জন্য ইয়াজলিমুনা দিয়েছেন। বর্তমান ভবিষ্যতে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত মানুষ হয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে তাদের উপরে জুলুম করে। আয়ামে জাহিলিয়াতের দায়িত্বে যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের 14টা কর্মসূচি পেয়েছি আমি, 14টা কাজ করেছিল তারা। এই 15.5 বছরে আওয়ামী জাহিলিয়াতে 15টা অপরাধ তারা করেছে। আমরা যদি আয়াতে থাকে সামনে বলবো ইনশাল্লাহ। তার ভেতরে একটা শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়ামে জাহিলিয়াত বলেন আর আওয়ামী জাহিলিয়াত শব্দ যেহেতু প্রায় কাছাকাছি, দুইটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের নবীকে এবং আমাদেরকে। খুশি হচ্ছি, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষামূলক যে কথাগুলো দিয়েছেন তার ভেতরে এখন যেটা বলছি এটা আমাদের সামনে কাজে লাগবে। সূরা নমল 52 নম্বর আয়াত। এই কথা বলা যাবে না, একেবারে নিস্তব্ধ হয়ে যায়, খুব ভালো করে শুনবেন, আমরা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে এভাবে মানুষকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, এ তাদের ঘর, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে দেখাচ্ছেন। খাবিয়াতাম বিমা যালামু, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে দিয়েছি, ওসার গৃহ বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে। আয়াতটা নাজিল হয়েছে 1500 বছর আগে, ঘটনা আরো 1000 বছর আগের। হযরত লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ এই কাহিনীটা ঘটিয়েছিলেন। এই ঘটনাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন? কারণ ওই জামানায় তারা যেই পাপে লিপ্ত হয়েছিল, 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত অনেকে এই পাপে লিপ্ত হওয়ার জন্য আন্দোলন করছে। সমকামিতা, আল্লাহর পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলেছে তারা। একজন পুরুষের আকর্ষণ হবে নারীর প্রতি, নারীর আকর্ষণ হবে পুরুষের প্রতি। এই সিস্টেম আল্লাহ দিয়েছেন নিজে। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয়, সুশোভিত, দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস, তার ভেতরে স্ত্রী। তার ভেতর কি? আল্লাহ পাক এখানে যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা দিয়েছেন, মেয়ে লোকের নাম। জাওজাতুন শব্দ দিলে আমরা বুঝতাম সরাসরি স্ত্রী লোকের নাম দিয়েছেন।
নেশা মানে মেয়ে লোক, মেয়ে লোকের প্রতি আকর্ষণই তৈরি করেছেন কে? আর আসতে বলেন। এটা শুধু আজকের দিনে না, যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই। হাক্কানি তাফসিরে পেয়েছি আমি, হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, পৃথিবীর 4 জন সুন্দরী মহিলার ভেতর উনি একজন। এ কাটিং বলে বোঝানো যাবে না। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী, দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার। ওই সমস্ত কাজ কারবার যারা করে, মানুষের চেহারা মাপ জব করিয়ে যারা এগুলো উপস্থাপন করে, তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি? কেমন পড়াশোনা করেন বলেন? হুজুর তো আসমানে থাকে, বলতে পারবে না, আপনি তো পারবেন। কি নাম বললো? পরিমন। ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল, আদালতে আমি বহুবার দেখা হয়েছে। না, ওইটা না। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? হ্যাঁ, চেহারার কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছেই, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই, মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। হযরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না, ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন কায়দা আছে বলেন? আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে। কি করা লাগবে বলেন? বলেন। উনি বলছেন আমি রাজি আছি বিয়ে করতে। আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে। না, আমার কাছে কিছু নেই। এই যে আতুহুন্না বুজুরহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া এটা কিন্তু নফল বিষয় না, এটা ফরজ, নামাজের মতো ফরজ। আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না, যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না। ফরজ কোনো বিষয় আপনি ইয়ার কি মারেন কোন কারণে? যাদের দেন মোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে জেনাকারের কাতারে উঠবেন কিয়ামতে। এখানে বাকি আছে কার হাত তোলেন তো দেখি? একজন? না, ঠিক আছে। এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মানে এত বড় বড় আল্লাহর ওলি যদি না দেয়। এখান থেকে কয়েকটা মাসলা আমি এনেছি। এই যে যারা বিয়ে 2টা 3টা 4টা করলেই অনেকে মন খারাপ করে, না ও চরিত্র খারাপ হয়ে গেছে। আরে বেটা, বিয়ে যারা বেশি করে তার চরিত্র ভালো। আমার রিমান্ডে, আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম।
ওনার ছেলে যেই কয়টা, আকিজের তো 3টা বউ, ওনার বড় ছেলে 4টা, প্রায়গুলোই 3টা 4টা 2টার নিচে মনে হয় নেই। কারণ তাদের যে সম্পদ, তারা করবে কি? বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে। 1 নম্বরে অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্তা যারা। এরকম মহিলা অসহায় যারা সমাজের, আপনি যদি বিয়ে করেন, একদিকে নবীর সুন্নাত আদায় হবে, 2 নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে। কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না। এই কারণগুলো যদি থাকে, সে যদি 2 2 3 3 4 4 বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে, সেটা একটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখার জন্য আপনি সে চট্টগ্রাম চলে যাচ্ছেন। আল্লাহর ওলি তো ওইটা, যে লোকটা এই কাজগুলো করে। এই জন্য বহু বিবাহ, যদিও আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্যা, কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না। কি কথা বলেন না কেন? আপনারা করবেন তো? আমি তো বলছি, কিন্তু আমার তো সম্ভব না, আমাদের শরীর, আমার দ্বারা হবে না। যারা করেছেন মারহাবা, আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই। তিনি ওই সময়, আমি এটা তাফসিরে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার তিনি দরুদ পড়েছিলেন। ওইটাই তার দেন মোহর ছিল। তারপরও দেওয়া লাগবে। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, দেন মোহর হিসাবে 10 বার দরুদ না 100 বার পড়তাম না। যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন, এটা তাদের হক, অধিকার। এটা যদি না দিয়ে, এই যে বরযাত্রী যায় যারা দেখি, বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো? এটা হিন্দুদের কালচার। মুসলমানের কালচার হচ্ছে অলিমা। কি বলেন তো? আরো আসতে বলেন। অলিমা করতে হবে আমাদেরকে। যদিও আমার পর্যন্ত হয়নি, সামনের থেকে আমি চেষ্টা চালাবো, কারণ আমার ছেলে নেই, আমার সব মেয়ে। আমার তো অলিমা করলেই সব কিছু বেঁচে যাবে। কি কথা বোঝে? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি? যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে, বেশি মানুষ নিয়ে, আমি 7 জন মানুষ নিয়ে গিয়েছিলাম, দেখ হয়ে গেছে। কিন্তু এখন থেকে না, আর বরযাত্রী নয়। কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না, আমার অলিমার দাওয়াত দেন, আমি আসি। কি কথা বলেন না কেন? এটা একটা জুলুম হয়ে যায় মেয়ের বাপের উপরে। 18 20 বছর 22 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপরও আবার তার কাছে 200 মানুষ খাওয়ানো লাগবে। মানে এই যে 20 বছর 25 বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ, তাকে লেখাপড়া করানো, খাওয়ানো, বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না? যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন। আপনার সন্তান সে পেটে নেবে, আপনার সন্তান লালন পালন করা, সেবা করা, যা করার সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা। এত কিছু সারা জীবনের জন্য ফ্রি দেওয়ার পরেও ওকে দেখছে, তাই তো কত না। এরপরে আবার আপনাকে 200 লোক খাওয়াতে হবে কোন কারণে? ওই জন্য বরযাত্রীর সিস্টেম বাদ দেওয়া দরকার। যারা ছেলের বাবা আছেন, এটা বাদ দেবেন তো? এই বেটা তো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তার মানে এটা চলবে না। এখন থেকে অলিমার সিস্টেম চালু হবে ইনশাল্লাহ। কথা বলেন ইনশাল্লাহ। বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না, আমি ওই ছোট লোকের কাজে নেই, আমার অলিমার দাওয়াত দেন, দরকার আমার বউ নিয়ে যাব। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম, সেই পৃথিবীর শুরু থেকে এই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন কে? এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলাই বিয়ে করবে। আজ 3 দিন আগে কুষ্টিয়ায় 2 জন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব, যদি না দেন আমরা মরে যাব। আমরা মেয়েরা বিয়ে করবো, তাই আমরা কি করছি? কি কথা বলেন না? আমাদের কাজ কি? এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ। ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে চাচ্ছে। না, এটা হতে দেওয়া যাবে না, এটা আল্লাহর পুরা নিষিদ্ধ। এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহ সিস্টেমকে। এই জন্য আল্লাহ জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে।
এই 15.5 বছরের ভেতর এটার বীজ বপন হয়েছে। আমরা চাই না এই পাপটা এদেশে জারি হোক। লূত আলাইহিস সালামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল। এই ঘরগুলো দেখেন, বিমা জলামু, তাদের জুলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবিয়াতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে মনে হয় নাজিল আর একবার হয়েছে। আল্লাহ ফাতিলকা বুয়ুতুহুম, তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হ্যাঁ নবী, একটু নজর করেন না এই মকরবাজগুলো, এই দুর্বিসন্ধি ষড়যন্ত্র যারা করেছিল, এদের আচরণ, এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন। আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে, দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদেরকে এবং তাদের জাতিকে, কওমকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলাম, শিকড় পর্যন্ত তুলে ফেলেছি। এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে এই যে খাবিয়াতান শব্দটা দিয়ে, আল্লাহ বলেন এদের জুলুমের কারণে ওদের বাড়ি ঘরগুলো পরিত্যক্ত হয়ে আছে, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনাদের মোহনপুরে আল্লাহর ওলির খবর কি আমি জানি না? হ্যাঁ, আগস্টের 5 তারিখের পরে আমি সর্বোচ্চ 10 দিন বাইরে ছিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া দিয়ে। এর পরে তো এদেশের প্রায় থানায় আমি যাচ্ছি, যেখানেই যাচ্ছি দেখছি লাগে। আমি তো এই 3 বছরে টের পেয়েছি আমার মামলাটা কমপক্ষে 30 বার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বার উঠেছে। যেদিন ওঠে মনে করলাম যাক আজকে বের হতে পারবো। ও আল্লাহ, বিকালবেলা সংবাদ আসে না, হয়নি, আবার 1-1.5 মাস পেছিয়েছে। এই সময় যে কি কষ্ট লাগে, যারা জেলে থাকে তারা ছাড়া এ ওয়াজ করে বোঝানো যাবে। অত কয়বার ঘোলার এলে লোকটাকে বারবার ঘোরাচ্ছে। এমনকি 6 তারিখে ডেট দিয়ে এখন আবার ফের 8 তারিখে। আমার মনে হচ্ছে এরা যদি বিবেক বহির্ভূত কাজ এবার করে না, এবার সামাল এরা দিতে পারবে না। আমার কথা আমি সবাইকে জানাচ্ছি, আগামী 8 তারিখে, কালকের দিন পর, আমরা চাই এই মাজলুম মানুষটাকে নিঃশর্তভাবে খালাস করে দেওয়া হোক। এই মাজলুম মানুষটা বেকার 13 বছর জেলে আছে। যে সমস্ত সাক্ষী, এগুলো পৃথিবীর 8ম আশ্চর্য বিষয়। 6.5 কিলোমিটার দূর থেকে নাকি সাক্ষী দিচ্ছে, 3 কিলোমিটার, কেউ 2.5 কিলোমিটার। ওর চোখে কি শকুনের চোখ লাগানো ছিল, তাও তো সম্ভব না। এই জন্যে বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না, বিবেক বহির্ভূত কোনো কাজ যেন এ দেশে আর না হয়। আমি 318 পৃষ্ঠা পড়লাম এই 3 দিনে। এই যে নারী কমিশন যেটা জমা দিয়েছে, এর ভেতরে প্রায় কোরআনের 13টা আয়াতের ওরা ভুল ধরেছে। আরে 13টা আয়াত কেন, 13টা অক্ষরও তো বাদ দেওয়া কোরআন থেকে সম্ভব না। এই কথা বলেন না কেন? ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছিল, ভারতে কেস করেছিল যে এগুলো বাতিল করা লাগবে। আর এরা অলরেডি 13টা আয়াতে হাত দিয়েছে। এদের পেছনে কোনো রাঘব বোয়াল আছে, অথবা এরা মানসিক বিকারগ্রস্ত, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে ফেলেছে। মেয়াদওয়ালা গাঁজা খেলেও তো মানুষ, আমি তো দেখি লালনের মাজারে পুলিশে পাহারা দেয়, মেয়াদওয়ালা গাঁজা খাইতে, এই জন্য ওরা চুপচাপ থাকে। আর এরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই জন্য এমন এমন কথা দিয়েছে। এ মানে পড়ার পরে আমার আশ্চর্য লাগছে, এরা কি বাইরে থাকার মতো সুস্থ মানুষ? এদের তো পাবনায় পাঠানো দরকার। ওরা লিখেছে যে স্বামী স্ত্রীর যে মিলন, এই মিলনে যদি স্ত্রী রাজি না থাকে, স্বামী যদি সহবাস করে জোর করে, তাহলে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হবে। ধর্ষণের মামলা যদি দেয়, রায় হবে কি? ফাঁসি। কথা বলছেন এখানে যে একজন বিচারপতি আন্দাজে ফাঁসি দেবে, সাক্ষী লাগবে না। আর স্বামী স্ত্রীর বিষয়টা তারা 2 জন ছাড়া কেউ জানে। এখন ওখানে তো আমার মনে হয় ইউটিউবারদের দিয়ে রাখা লাগবে যে দেখ কি
এরা কি খেয়ে কথা বলে আমি বুঝি না। অথচ এটা পুরা কোরআন শরীফের একেবারে একেবারে মানে টাটকা বিরোধী কথা। সূরা নূরে কি নেশার ভেতরে আছে স্বামী স্ত্রীর যে ব্যবহারের নিয়ম নীতি, পুরা তারা পাল্টাতে চায়। 2 নম্বরে তারা লিখেছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের প্রায় 8টা আয়াতের বিরুদ্ধে। আমি নিজে যতটুকু পড়েছি, আলা আলাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরকম 8টা আয়াত সরাসরি কোরআনের বিরুদ্ধে ওরা কলম ধরেছে। ওরা বলতে চায় দেহ আমার সিদ্ধান্ত আমার, আর আল্লাহ বলেন এ সৃষ্টি আমার সিদ্ধান্ত আমার। দেহ আপনার, আপনাকে কে বলেছে? আপনি দেহের মালিক। আমি এই যে 33 বছর বয়স আমার, বলেন তো 34 বছর আগে হামজা নামে উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না। 92 সালে আমি জন্ম নিয়েছি, অথচ 91 সালেও হামজা নামে আমি এখানে বসার যোগ্যতা রাখতাম। আমার মা বাবা দায়িত্ব পালন করেছে, তারা শুধু বিছানায় ছিল, এই বাকি যা করার সব করেছে আমার আল্লাহ। আল্লাহ বলেন মায়ের রেহেমের ভেতরে বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে এখানে এসে হাজির হয়, কমপক্ষে এটা 40 দিন 40 দিন 40 দিন 40 পাল্টাতে থাকে। 120 দিনে আমি আল্লাহ এইটাকে কমপক্ষে 8টা জিনিস বানিয়ে ফেলি। আপনি যদি এখানে কম্পিউটার ভেড়াতেন, স্ক্রিন দিলে আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারতাম। বাবার এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ যে 4টা জিনিস বানায়, এটা সূরা তরিকের ভেতরে আছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এক একটা শব্দ যদি ভেঙে ভেঙে আপনি অর্থ করেন, দেখবেন সলবন 1 বচন দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বচন। আমি এটা বাইবেল, কোরআন এবং সায়েন্স, ডক্টর মরিস বোকাইলের লেখা এ আয়াতের তাফসির পড়তে গিয়ে উনি খুব সুন্দর করে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন। পড়ার পরে আমার মনে হচ্ছিল এতদিন আমি যেভাবে পড়েছিলাম, এটা পড়ি কোরআন শরীফ একেবারে হাতে কলমে জিবরাইল আমারে শেখাচ্ছে। বাবার এই নাপাক পানিটা যখন যেতে থাকে, বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে কমপক্ষে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা রাখে 1 ফোঁটা বীর্য। মায়ের জরায়ুর যে দেওয়াল আছে, এখানে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায়, যেতে পারে না ওই রেহেম পর্যন্ত। হয়তো কারো 1টা যায়, 2টা যায়, 5টা যায়। এই পৃথিবীতে 13টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে এক মহিলা ক্যালিফোর্নিয়ায়। এর উপরে আর কেউ পারে নাই। বলেন তো 40,000 মানুষ একটা ফোঁটার ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে। যদি মায়ের পেটে জায়গা থাকতো, আমার আল্লাহ 40,000 সন্তানই ওখান থেকে বের করত। আমি ওই দিন থেকে যে প্রতিযোগিতা আরম্ভ করেছি, আমাকে কেউ হারাতে পারে নাই। আমার নিজেরই ভাই বোন কিন্তু 40,000-এর ভেতরে মাত্র আমি হামজা একা বেঁচেছিলাম। বাকি 39,999 জন সব ওই দেওয়ালের সাথে ধাক্কা লেগে মরে গেছে। আল্লাহ পাক ওখানে আমাকে নিয়ে প্রথম 40 দিনে সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখির আয়াত। সূরা মুমিনুনের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন আমি নিজে ওইটা দিয়ে 4টা জিনিস বানাই: চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের যে কারারিম মাকিন বলা হয়, যেখানে হাতের স্পর্শ লাগে না, এই জায়গায় একটা থলি আছে, নাপাক পানির থলি। এইটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস এক হয় 120 দিনের ভেতরে। তখন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কমপক্ষে 5টা জিনিস আমার বান্দার জন্য দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এই তথ্যটা আছে সূরা নাহলের ভেতরে।
14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোরে ভিক্ষা দিয়েছি। যদি একটা কম দিতাম, দুনিয়ায় তুই আসতিস, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, অপূর্ণাঙ্গ হয়ে। বলেন তো, রব নামের কারণে যে 5টা জিনিস আল্লাহ দয়া করে আমারে দিলেন, যদি দর্শন শক্তি না দিত তাহলে আমি আসতাম কিন্তু কানা হয়ে। অনেক কানা মানুষ আসে না? বলেন বলেন। আল্লাহ পাক যদি বাক শক্তি না দিত কথা বলা, তাহলে আমি আসতাম কিন্তু বোবা হয়ে। আমাকে যদি আল্লাহ শ্রবণ শক্তি না দিত, আমি আসতাম কিন্তু কালা হয়ে। যদি আকেল শক্তিটা না দিত, আসতাম কিন্তু পাগল হয়ে। অনেক পাগল আসে না? তখন আমাকে স্বাভাবিকভাবে স্টেজে ওঠা দূরের কথা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওসি সাহেব দূরের কথা, মানুষ বলতো নাম, এখান থেকে কানা, পাগল। স্টেজের ধারে পাশেও পাগল কানারে আসতে দিত। একটুখানি এই জায়গায় নিজেকে নিয়ে ভাবেন, আল্লাহ কি দয়া আপনার উপরে করলেন। এই জন্য মানুষের ওই দুর্বল জায়গায় আল্লাহ পুরা কোরআনে যেখানেই উনি ইঙ্গিত দিয়েছেন, এমন শব্দ ব্যবহার করেছেন যেটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না। সূরা বাকারার 27 নম্বর আয়াতে দেখবেন, 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আমার সাথে নাফরমানি করে কি করে? আমার বিধান মানতে চায় না, ও এত সাহস পায় কি করে? এই জন্য আল্লাহ শব্দ শুরু করার আগে কাইফা দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার বোঝেন, যারা বালাগাত মানতে পড়ায়, ওদের জিজ্ঞাসা করেন, কাইফা শব্দটা কমপক্ষে 29টা অর্থে ব্যবহার হয়। আমি সামারাইজ করে 19টা অর্থে পেয়েছি। এর ভেতরে 13 নম্বর একটা কায়দা বালাগাত মান থেকে আছে। কাইফা শব্দ সেন্টেন্সের আগে ব্যবহার করা হয় এই জন্যে যেটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমার সাথে নাফরমানি করে, কুফরি করে, আমার বিধান মানতে চায় না। কেমন করে? অথচ মৃত ছিল, ওকে আমি জীবন দিয়েছি। আল্লাহরও বিশ্বাস হচ্ছে না যে লোকটা আমার সাথে কুফরি করতে পারে। এখানে শব্দ দিয়েছেন কাইফা। এজন্য মানুষ আমরা যখন কুফরি করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে নাফরমানি করি, তখন আল্লাহ আশ্চর্য হয়ে থাকে যে কি এও আমার সাথে নাফরমানি করতে পারে, অথচ কি ছিল? মৃত ছিল। বলেন বলেন। ওখান থেকে আমি আল্লাহ 6 মাসের পরে ওরে জীবন দিলাম। বিজ্ঞান এখন দেখাচ্ছে মানুষের মায়ের পেটে 6 মাসের আগে পর্যন্ত কিন্তু জীবন দেওয়া হয় না। এর আগে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়। 360টা হাড় দিয়েছেন আল্লাহ, জোড়া দিয়েছেন, 9768 প্রকার চামড়া দিয়েছেন শরীরে। এক এক জায়গার চামড়ার গুণাগুণ এক এক রকম। কমপক্ষে আপনার বিভিন্ন জায়গায় যে চামড়াগুলো আছে, চামড়ার সাথে এমন কিছু সেট করা আছে, এই যে শুধু এই চামড়াটুকুতে 153টা রগ দেওয়া আছে, রেখা। পৃথিবীর আজ পর্যন্ত কোনো মানুষের এই জায়গাটা একজন আর একজনের সাথে মেলে নাই, কিয়ামতের আগে মিলবেও না। 153টা রেখা যদি কেটেও যায়, আপনার দেখবেন ঠিক হয়ে যাবে। আমার এই জায়গাটাই ছোটবেলায় একবার কাজ ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। আমি পরে সাপ নিয়ে দেখেছিলাম যে না, ঠিক হচ্ছে না। কিছুদিন পরে দেখি আগেরটায় আবার ফিরে গেছে। তাহলে এইটা কিয়ামতের আগ পর্যন্ত আমার সাথে 153টা রেখার কারো মিলছে না, মিলবেও না। এর পেছনে একটা শক্তি কাজ করছে, তিনি কে? শুধুমাত্র জহব্বা বানিয়েছেন আল্লাহ। এই যে জহব্বা বলা হয় জিবা, বিজ্ঞান এখন এই জহব্বা নিয়ে গবেষণা করে জানিয়েছে এর ভেতরে কমপক্ষে 2 কোটি আস্বাদন স্তর আছে, স্বাদ নেওয়ার স্তর আছে। এই পৃথিবীতে যত বড় রেস্টুরেন্ট হোক, রেস্তোরাঁ হোক, হোটেল হোক, 2 কোটি খাবার রান্না হওয়ার কোনো হোটেল আপনি পেয়েছেন? হ্যাঁ,
আমি এই বয়সে আমার মনে হয় কতগুলো দেশ আমি ঘুরে আসলাম, পৃথিবীর কোনো উন্নত দেশেও এত প্রকার খাবার আমি পাইনি। সর্বোচ্চ খাবার পেয়েছি 180 প্রকার। এই যে গাজীপুরের কাপাসে একটা হোটেল আছে নিরিবিলি, তোতামিয়া, ও খাবার রান্না করে 180 প্রকার পর্যন্ত খাবার ওর হোটেলে আমি পেয়েছি। একটা মাহফিল দিয়েছি, বললাম খাবার দেন তো কি কি আছে দেখি। এটা কি? বলছে কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা বলে এও একটা তরকারি, আর এইটা বাঁশের পাতা ভর্তা। মানে সারা দুনিয়া কুড়িয়ে মাত্র 180 প্রকার, আর আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার স্তর দিয়েছেন কত? 2 কোটি। কিয়ামত পর্যন্ত দিলেও তো স্বাদের স্তর শেষ হবে না। এই স্তরটা আল্লাহ দেয় কখন? বিজ্ঞান এখন জানাচ্ছে কমপক্ষে যখন 6 মাস হয়ে যায়, 6 মাসের পরে তখন আপনার ভেতরে আল্লাহর রুহু দেয়। এটা আল্লাহর সিদ্ধান্ত। রুহু কি? আল্লাহর হুকুম বা সিদ্ধান্ত। ওরা যে বলছে সিদ্ধান্ত আমার, দেহ আমার, আরে ভাই দেহ আপনার না, সিদ্ধান্ত আপনার না। এ দেহ বানিয়েছে ওই যে শুরু থেকে কে বলেন তো? আরো জোরে বলেন। মা বাবার কে দায়িত্ব ছিল? ওরা ওয়াকিয়ার ভেতরে আছে, ওরা শুধু বিছানায় ছিল, এই শেষ। বাকি যা করছে ওখান থেকে, সেই বীর্য থেকে হামজা পর্যন্ত কে? 6 মাস পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, আল্লাহ পাক তখন নিজে খাবার সরবরাহ করার জন্য, তার যে রাজ্জাক নামটা আছে, ওই রাজ্জাক নামের কারণে দুনিয়ার কোনো খাবার দিলে তো আপনি হজম করতে পারবেন না, কারণ আপনার দাঁত নেই। আছে? এই জন্য মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই নাপাক রক্তটা আল্লাহ মুখ দিয়ে দেয় না, নাভির ভেতর দিয়ে পাস করে আমাকে বাঁচিয়ে রাখে। নবীজি বলেন আল্লাহ মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিয়েছে কেন জানো? পৃথিবীতে আল্লাহর বান্দারা এসে যেন এই মুখ দিয়ে কোনো নাপাক জিনিস ভেতরে না দেয়। অথচ আমরা আল্লাহর এমন বান্দা আছে, আল্লাহ মায়ের পেটের ভেতরে মুখটা পবিত্র রেখে দিয়েছে, নাপাক রক্ত মুখ দিয়ে দেয়নি, নাভি দিয়ে দিয়েছে। অথচ এসে এখানে কত মানুষ এই মুখে নাপাক জিনিস দেয়। বলেন তো, সুদের টাকা আর ঘোষের টাকা এটা পাক না নাপাক? এখানে কত মানুষ বসে আছে, টাকা ছেড়ে রাখে আর টাকা আসে। এটা কি বলে না? এটার আর একটা নাম আছে। বলেন তো, যে 1000 টাকা যারা ছেড়ে দিয়েছেন, মাসে মাসে 100 টাকা 200 টাকা করে বেশি দেয়, এই কাজে যারা আছেন এই টাকাটা পান, এটা কি নাপাক? নাপাক। যারা এগুলো করছেন তাদের ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর হাদিস অনুযায়ী মায়ের সাথে জিনা করছেন। কারা কারা এই কাজে আছেন হাত তোলেন তো। এই এলাকা তো ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো ওসি সাহেবের কাছে অনেক নালিশ যায় না মনে হয়, এলাকা অনেক ভালো, একটা লোকও নেই। যারা এই যে নাপাক জিনিসগুলোর ভেতরে অন্যতম আর একটা এলাকায় চলে কিনা আমি জানি না, বিড়ি আছে, এটা ছেড়ে দেবে, এটা বদ অভ্যাস। ওটা খেলে মুখ পর্যন্ত আমার মনে হয় গন্ধ হয়ে যায়। যারা খায় তারা তো টের পায় না, যারা পাশে দাঁড়ায় তারা টের পায়। আপনি একটু চিন্তা করেন না, আপনার এই নাভির ভেতর দিয়ে আল্লাহ পাস করে আপনাকে বাঁচিয়েছে, কেন মুখ দিয়ে ওটা দিতে পারতো না? আল্লাহ জানে যে আমার বান্দা এই নাপাক জিনিস আমি মুখ দিয়ে দিলে এই মুখটা নাপাক করে ফেলবে। আমি চাই এটা পবিত্র থাক, দুনিয়ায় যে আমি আল্লাহর পবিত্র নাম যেন উচ্চারণ করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 6 মাসের পরে যখন রুহু এসে গেছে, খাবারের উদ্রেক দেখা দেয়। আল্লাহ পাক বলেন খাবার তো এভাবে চলতে থাকে, আস্তে আস্তে আমি আল্লাহ নিজে তখন আকৃতি বানাই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, এটা 9 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 6 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন।
তোমার যে আকার আকৃতি এটা পৃথিবীর কেউ বানায়নি, এটা আমার আল্লাহর নিজের সিদ্ধান্তে তৈরি হয়েছে। এই জন্য পৃথিবীর যত সৃষ্টি সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষ। কথা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে সবচাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছে মানুষের এই চেহারাকে। এত সুন্দর আর পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে আপনি পাবেন না। কিন্তু এই সুন্দর চেহারার মানুষগুলো যখন নিচে নামতে থাকে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা এত নিচে নামে যে পশু পাখি পর্যন্ত এত নিচে নামে না। এই বাংলাদেশে নিচে নামে নাই। আসিয়ার মতো 7 বছরের মেয়েকেও যারা ধর্ষণ করতে ছাড়ে না, ওরা কি মানুষ না জানোয়ার? জানোয়ার বললেও ভুল হবে, কারণ জানোয়ারও অত নিচে নামে না। কোরআনে কারিমের সূরা এটা বানি ইসরাইলের ৭০ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। এটা আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন বনি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কে? আরো জোরে। বনি আদম সন্তান হলেই হবে, সে কোন ধর্ম মানে ওটা তার ব্যাপার, কিন্তু বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। আল্লাহ এখানে বলেন না যে আমি মুসলমান সন্তানকে সম্মান দিয়েছি, না। বনি আদম সন্তান যারা মানুষ পদবাচ্চা বিবেচিত যারা, তাদের সম্মান দিয়েছে কে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে এই সম্মানিত সৃষ্টি মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে। ৫৪ বছর তো বটেই, 15.5 বছর আরো বেশি। আমরা চাই আগামীতে এই সম্মানিত সৃষ্টি আল্লাহ যাদের সম্মান দিলেন, এই বনি আদম সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে। আমার কথার অর্থ আপনি বুঝেছেন? আপনি না বুঝলেও এরা বুঝেছে। আগামীতে কেউ যেন এদের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা করা লাগবে। যারা এই ব্যবস্থা ভেঙে দিয়েছিলেন, ওইটা আবার জোড়াতালি দেওয়া লাগবে। আল্লাহর কথা তো অনেক ওজন, আপনি টের পাননি, আমি অনেক ভেতরে চলে গেছি। এ সম্মানিত সৃষ্টির সম্মান আমরা চাই, এদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ আমার আল্লাহর পক্ষ থেকে। যে মানুষগুলো তাদের ঈমানের সাথে শিরিক এবং জুলুম মিশ্রণ করবে না, তাদের জন্যে। জুলুম কি? যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। এই যে মাথার এই টুপিটা থাকা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রাখে, টুপির সাথে জুলুম। এই কথা বলছেন না কেন? আমার স্যান্ডেল আমি পেছনে রেখে দিয়েছি, এটা থাকার দরকার পায়ের কাছে, এটা যদি আমি মাথায় নিয়ে বসে থাকি, এটা এই স্যান্ডেলের উপরে জুলুম। কারণ যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় রাখা লাগবে। আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন এই পৃথিবীর ময়দানে সবচাইতে উঁচু জায়গায় রাখার জন্যে। আর বাংলাদেশে সবচাইতে উঁচু জায়গা এখন সংসদ। এক কথা বলছেন, আমরা চাই এই কোরআন সংসদে যাক। অধ্যাপক মুজিবুর রহমানের মতো মাত্র 300 এমপির 151 জন যদি সামনে এই নির্বাচনে কোরআন বুকে নিয়ে যেতে পারে, এটা উপরে উঠে যাবে। কি এই কথা বলে না কেন? 300 জন লাগবে না, মাত্র 151 জন অধ্যাপক মুজিবুর রহমান আমরা চাই, যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে। আর সংসদের প্রথম অধিবেশনে তারা বিল আনবে, মাননীয় স্পিকার আমরা নামাজের আর যাকাতের বিল চাই। উনি যখন বলবে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে ফেলে, ওই দিন নামাজটা কায়েম হয়ে যাবে দেশে, যাকাতটা সরকারিভাবে কায়েম হয়ে যাবে। তখন আর নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ করা লাগবে না। ভালো কাজগুলো সব আইন পাশের মাধ্যমে চালু হয়ে যাবে। অন্যায় কাজ, অবৈধ কাজ সব আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। সূরা হজের এই 40-41 নাম্বার আয়াতে 4টা কর্মসূচি আছে। আমরা চাই মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, জুলুম থেকে বাঁচার জন্য এই 4টা কাজ রাষ্ট্রীয়ভাবে জারি হোক। 54 বছরে যারা গেছে জারি করে নাই, এবার যারা যাবে তারা যেন করে, সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। কাদের? বলেন বলেন।
আমি যে আয়াতের শেষ অংশ পড়েছিলাম এই সংক্রান্তই আমি এসেছি এবার জায়গা মতো। আল্লাহ পাক বলেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আমি ওই কমিশনের এটা বাদ দিয়ে দিলাম। আমি একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আল্লাহর সাথে শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। দেহ আল্লাহ বানিয়েছে, সিদ্ধান্ত তার। ওটা সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আপনি বাড়ি যেয়ে তাফসীরে দেখে নিন। আমার আয়াত হচ্ছে সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের অংশ। আমরা যদি সত্যি এই দেশে 151 জনকে সংসদে পাঠাতে চাই যারা বুকে কোরআন নিয়ে প্রবেশ করবে, এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ করবে মুশরিকরা। এই জন্য কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে ডাকতেছেন মানুষকে, জান আকিমুদ্দিন, যেটা অধ্যাপক সাহেব পড়ছিলেন, নামাজের মতো, রোজার মতো, যাকাত দেওয়ার মতোই ফরজ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানটা কায়েম করা। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেক নবীর উপরে তাদের আসল মিশন আর ভিশন ছিল এইটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, কোনো ফতোয়াবাজি করবে না। এই বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই গোবিন্দ পরামানিকের মতো মানুষ বলছে এই দেশে ইসলাম কায়েম হলে আমরা সব চাইতে নিরাপদে থাকতে পারবো। আর আপনি কি বলছেন? কি সে একটা হিন্দু মানুষ যদি কথা বলতে পারে? সেদিন গাইবান্ধায় হিন্দু